আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্না করা কতটা সহজভাবে গরুর ভুঁড়ি রান্না করা যায়। অনেকেই গরুর ভুঁড়ি রান্না করার পর অনেক বেশি তেল থাকে, সেজন্য খেতে পছন্দ করেন না। একদম তেল একটুও থাকবে না সেই পদ্ধতিতে কিন্তু আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। গরুর ভুঁড়ি পরিষ্কার করা তো সবাই কম বেশি জানেন। আমি কিন্তু সেভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। টুকরা টুকরা করে কেটে নেওয়ার পরে চুলাইতে একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার পরে টুকরা করা ভুঁড়িগুলো আমি কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই সেদ্ধ করতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এই সেদ্ধ দেওয়ার কারণ হলো গরুর ভুঁড়িতে যে এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু চলে যাবে, আর কোনো রকমের কিন্তু গন্ধ আসবে না। সেজন্য কিন্তু আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো গরুর ভুঁড়িটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিলাম। অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন। এরপর কিন্তু একটা ঝাঁপির মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর ঠান্ডা পানি দিয়ে কিন্তু আবারও ভালোভাবে ধুয়ে নিলাম। ও আর হ্যাঁ, গরুর ভুঁড়ি যখন সেদ্ধ দিবেন তখন একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতে করে কিন্তু গরুর ভুঁড়িতে কোনো রকমের গন্ধ থাকে না। যাই হোক, কড়াইতে কিন্তু দিয়ে দিলাম সরিষার তেল অল্প করে, বেশি কিন্তু দিব না। এরপর কিন্তু এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আদার থেকে রসুন বাটাটা একটু সবসময় বেশিই দিতে হয়। তারপর দিয়ে দিলাম কিন্তু এখানে 2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম কিন্তু লবণ। এরপর কিন্তু দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দিবেন। অনেকে ভুঁড়িতে অনেক বেশি ঝাল পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, সব কিন্তু গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম কিন্তু হলো গরম মশলা গুঁড়ো। এটা আমার নিজের হাতে বানানো ছিল, এটার কিন্তু ঘ্রাণ একদমই অন্যরকম। তারপর দিয়ে দিলাম কিন্তু ধনিয়ার গুঁড়ো। এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতেছি, যেহেতু আমি অতিরিক্ত তেল দিব না। এরপর মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু সেদ্ধ করা ভুঁড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু মশলার সাথে ভালোভাবে ভুঁড়িগুলো মিশিয়ে নিতে হবে। যারা ভুঁড়ি রান্না করতে অনেক বেশি কষ্ট মনে করেন বা মনে করেন ভুঁড়ি রান্না করার পরে একটা আলাদা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। যাই হোক, আমি কিন্তু মশলার সাথে ভালো করে ভুঁড়িটা কষিয়ে নিতেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, তাতে করে ভুঁড়ির মধ্যে মশলাটা ভালো করে যাবে। অনেকে ভুঁড়ি রান্না করে দেখি একবারে মশলা দিয়ে তারপর, তবে আমি এভাবে কখনোই রান্না করি না। যাই হোক, 15 থেকে 20 মিনিট ভালোভাবে ভুঁড়িটা কষানোর পরে এখানে কিন্তু পানি দিয়ে দিলাম, যেন ভুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিলাম সেজন্য অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এখন কিন্তু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পরে একদম কিন্তু ঝোলটা টেনে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এখন যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে ঝোলটা রাখবেন বা ভাজা ভাজা করে নেবেন। তৈরি হয়ে গেল কিন্তু আমার গরুর ভুঁড়ি রান্না করা। একদম সহজ উপায়ে দেখিয়ে দিলাম, অবশ্যই একবার ট্রাই করবেন।